টানা বৃষ্টিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত কাটিগড়ার বহু পরিবার। সাবাসপুর ও ইটখোলা বস্তিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, মাটি চাপা পড়ে ক্ষতিগ্রস্ত ঘরের আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী। আতঙ্কে দিন কাটছে পাহাড়ি এলাকার বাসিন্দাদের। অবিরাম বৃষ্টিপাতের জেরে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার অন্তর্গত চন্দ্রনাথপুর জিপির দুর্গম পাহাড়ি এলাকায়। আচমকায় পাহাড়ের একাংশ ধসে পড়ে একাধিক বসতঘরের উপর। মুহূর্তের মধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েন বহু পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জিপির সাবাসপুর এলাকার মনা বাগতি, আলকা কালিনী, রোহিত মুন্ডা এবং ইটখোলা বস্তির রঙ্গলাল উরাংয়ের বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। পাহাড়ে বিশাল অংশ ঘরের উপর ভেঙে পড়ায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ বহু মূল্যবান জিনিসপত্র মাটি চাপা পড়ে নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, হঠাৎ করেই বিকট শব্দে পাহাড়ে ধসে পড়ার প্রাণ ভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন তারা। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুধু এই 4টি পরিবারই নয়, আশপাশের আরও বেশ কয়েকটি পরিবার পাহাড় ধসের কারণে ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গিয়েছে। লাগাতার বৃষ্টির ফলে এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। যে কোনো সময় ফের পাহাড় ধসে নামতে পারে বলে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে, ঘটনার এতক্ষণ পরেও প্রশাসনের কোনো প্রতিনিধি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে পরিস্থিতির কোনো খোঁজ খবরই নেননি। অধিকাংশ ক্ষতিগ্রস্ত পরিবার দিনমজুর ও হতদরিদ্র হওয়ার কারণে নতুন করে ঘর নির্মাণ করা কিভাবে সম্ভব তা নিয়েও এক প্রকার সংশয়ে রয়েছেন তারা। এমত অবস্থায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, ত্রাণ সামগ্রী, নিরাপদ আশ্রয় এবং আর্থিক ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কি করে বার হইল? দৌড়ে বেড়াইছি। দৌড়ে বেড়াচ্ছি, জিনিসপত্র বার করতে পারছি নাই পেরেছি। তো কতটা জিনিস বার করা হয়েছে, কতটা না হয়েছে না কি? কতটা বাইর করা হয়েছে, পরে পরে মানুষ আছে যখন জমে গেছে তখন বাইর করা হয়েছে। এইটা আগে স্লিপ হয়েছিল না কালকে রাত্রে স্লিপ হয়েছে? আগে থরা থরা হয়েছিল, তত বিশ্বাস নাই হয়েছে। এইবারে তো স্লিপটা বহুতই বড় গেছে। ঘর দুয়ার ভেঙে গেছে। আমার পাকার ঘর ওয়াল ফাটাই করে দিচ্ছে। ঠিক আছে। স্লিপ হয়েছে, আমরা তো জানি না যে স্লিপ হয়েছে বলে সব পায়ে খালি বার হয়েছি, লড়কা না খালি বার করেছি। ওরা তো বাড়াতে না ছিল, ওদেরকে ধমকাম করে বার করেছি, বার করে গোহালে লেগেছি। স্লিপটা আসবে বলে তোমরা জানো আগে? তো কি করে তোমরা ভাবলে? তুমি কি করে দেখছি শব্দ পাচ্ছি, হড়বড় হড়বড় করছে, তো আমরা বলছি এখন স্লিপ আসছে কি না, বাইরে করে দিকে দেখছি তো ধরছে। আরই বলেছে ভাগ, তো পরে আমি বলছি লড়কাটাকে বলছি বাইরে যে নাই বাইরে আছে, পরে ধমকাই করে বাইর করেছি। পরে বড়োটাও বাইরে আছে, ওরাও কোন দিকে যাবো বলছে। পরে বলছি গোহালে যা, গোহালে গেছে তো ধোঁয়া, পরে আমি দৌড়ে গেছি। জিনিসপত্র তো কিছুই নিকলাইছি না। যেমন তোমাদের বিছনাপাতি সব মাটির তলেই রয়েছে, তোমাদের পিছের দিকে পাকঘর ছিল না? পিছের দিকে পাকঘর ছিল, আর তো চাল পাত বিছনাপাতি কিছু নাই নিকলাইছি। এখন আমরা তো খাবার চাল পাত কেমন ছিল? খাবার চাল পাত তো বাঁকা ছিল, আমরা কিন্তু নাই নিকলাতে পারছি, সব মাটিয়ে জাকাই গেছে। তো এখন তোমরা আজকে যে রাত্রে খাবে, তো কি কে দিবে তোমাদেরকে খরচাটা? না দোকান বাকি করবে? কে দিবে কোথায় তো বলছি, এখন কার নিয়ে যাবো, কার নিয়ে খানি খাবো। কাঠিগড়ার অন্তর্গত আজ আমাদের দামচড়া পোস্ট অফিস থেকে আশেপাশে থাকার কারণে আজ আমাদের সেই সাবাসপুর, কাতলাচড়া, জাটিঙ্গা বেলি, আজ এই যে আমাদের বিপজ্জনক একটা পাহাড় ধস নামে আজকে ঘরের উপরে চাপা পড়েছে এবং ধস নামে ফেলে দিয়েছে ঘরটি। আজকে ভাইক ভালো, আজকে ভাগ্যবানের কৃপা ছিল, তার জন্যতে তারা বেঁচে গেছে আশা করে। কিন্তু আজকে এই কাঠিগড়ার বিধায়ক এবং মহাদয়কে বলা হচ্ছে যাদের এই যে শ্রমিকরাদের এই যে ঘর বাড়ি এখন অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে স্লিপে, এটার জন্যেই আজ আমাদের এমএলএ বিধায়ক কমলাক্ষ পুরকাস্তকে অনুরোধ করে বলছি যাতে এই গরিব মানুষগুলানের জন্য অন্তর্গত আপনারা কিছু ব্যবস্থা করে দেওয়ার জন্য। আজ এই বাগান চা শ্রমিকদের এমনও মজুরি কম, আর এদের এই যে চাল পাত বিছনা কাপড় চুপড় সারা মাটিতে শুকিয়ে রয়েছে, সেগুলানের জন্য আপনি কিছু সাহায্য করে দিবেন। আর এই মাটিটা সরাবার জন্য আপনার যে এই
গ্রাম পঞ্চায়েত আছে তাকে একটু আপনি অনুরোধ দিবেন, কিছু কাজের জন্য বলে দিবেন যে এটা কিভাবে মাটিটা সরানো হয়, হাজরা দিয়েই হোক বা জিসিপি দিয়ে হোক, যাতে এটা সরিয়ে দিতে পারে। আর এই যতটা স্লিপ হয়েছে সবটার জন্যেই আজ এমএলএ মহাদয়কে বলা হচ্ছে, কমলাক্ষ পুরকাষ্ট এবং আমাদের বিধায়ক আজকে সেইটা যেন আমাদের যেভাবেই হোক তাদের মাটিটা সরে দেওয়া, যেমন ঝড় বর্ষা শেষ হওয়ার পরে কতটুকু নামবে কতটুকু না বলতে পারছি না, কিন্তু আপনার যদি ধরা আপনি গ্রাম পঞ্চায়েতকে যদি আপনার অনুমতি দেন, তাই হাজরা দিয়েই হোক বা জিসিপি দিয়ে হোক, যেভাবেই হোক তাদের রক্ষা করার জন্য। আর ওনারাদের ক্ষয়ক্ষতি হয়েছে এইটা আপনি যেভাবে হোক পূরণ করে দিবেন, এইটা বলে আমি বিধায়ক পুরকাষ্ট এবং আমাদের কাঠিগড়ার এমএলএ মহাদয়কে অনুরোধ করছি যাতে তাদের ক্ষয়ক্ষতিটা যেন পাওয়া যাওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি যেন এটা হয়ে যেতে পারে। তাই আপনারা ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।